ওয়েলকাম ব্যাক টু এডুকেশনাল একাডেমি। আশা করি তোমরা সব ভালো আছো। তো লাস্ট দিনে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েসটা শিখেছিলাম। তা আজকে আমরা নেক্সট যেটা আছে মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের তো প্যাসিভ হয় না, তো এর পরে যে ভাগটা সেটাতে আমরা যাচ্ছি, দ্যাট ইজ পাস্ট ইনডেফিনাইট টেন্স। এর টেন্সের ফর্মুলা আমরা জানি, প্যাসিভটা আজকে একটু শিখে নিই। তো প্যাসিভের ফর্মুলা চলো লিখে নিই যে প্রেজেন্ট পাস্ট ইনডেফিনাইট টেন্সের প্যাসিভের ফর্মুলাটা কী। তো প্রথমে আমি পাস্ট ইনডেফিনাইট টেন্সের ফর্মুলাটা আমি ফার্স্টে লিখছি, তারপর প্যাসিভের ফর্মুলাটা লিখছি। তো পাস্ট ইনডেফিনাইট INDEFINITE পাস্ট ইনডেফিনাইট এর টেন্সের ফর্মুলাটা আমরা জানি। প্রথমে সাবজেক্ট হবে, ভার্বের 2 নম্বর প্লাস অবজেক্ট। এবারে প্যাসিভ ভয়েস PASSIV প্যাসিভ ভয়েস VOIC প্যাসিভ ভয়েস। প্রথমে আমরা অবজেক্টটা নেব, প্রথমে অবজেক্ট আসবে প্লাস ওয়াজ অবলিক ওয়্যার, পার্সেন্ট অনুসারে কখনো ওয়াজ হবে কখনো ওয়্যার হবে, প্লাস ভার্ব 3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। এটা হচ্ছে প্যাসিভের নিয়ম। এবারে সবচেয়ে আগে আমরা টেন্স হিসাবে বাক্যটা বানাই, যেমন আমি তার লোন মঞ্জুর করেছিলাম, আমি তার লোন মঞ্জুর করেছিলাম। এটা বাক্যটা আমি তার লোন মঞ্জুর করেছিলাম। তো প্রথমে সবচেয়ে আগে হবে যে আমি আর মঞ্জুর করেছিলাম, এইটুকু আগে হবে। তো মঞ্জুর করা ইংলিশটা আগে দেখে নিই, SANCTION স্যাংশন মানে মঞ্জুর করা, মঞ্জুর করা। মধ্যেরটা ইডি যোগ হবে স্যাংশনড, 3 নম্বর ইডি যোগ হবে স্যাংশনড। তাছাড়াও আছে মঞ্জুর করা ইংরাজি, এটাও আছে অ্যাপ্রুভ, APPROV অ্যাপ্রুভ, এর মানেও মঞ্জুর করা, মধ্যেটা ডিডি যোগ হবে। গ্র্যান্ট GRANT গ্র্যান্ট মানে মঞ্জুর করা, ইডিডি যোগ হবে গ্রান্টেড। তো সবচেয়ে আগে আমি মঞ্জুর করেছিলাম এইটুকু আগে হবে এই নিয়ম অনুসারে। তো প্রথমে আই হবে, এবারে মঞ্জুর করার 2 নম্বর রূপ মানে এইটা নেব, ভার্ব 2, তার মানে এই রূপটা নেব। আই স্যাংশনড SANCTIONED আই স্যাংশনড মানে আমি মঞ্জুর করেছিলাম। কি মঞ্জুর করেছিলাম না তার লোন, এই অবজেক্টের জায়গা হবে হিজ লোন। এটা হচ্ছে টেন্স হিসাবে বানালাম, যার জন্য এটা হচ্ছে অ্যাক্টিভ। এইবারে আমরা কি করব না, এই যে প্যাসিভের ফর্মুলাটাতে নেব। তো এইখানে হিজ লোন যেটা আছে না, এইটা আমরা এই অবজেক্টের জায়গায় নিয়ে চলে আসবো। তো সবচেয়ে আগে এটা অবজেক্টের জায়গায় নিচ্ছি যে হিজ লোন। তারপর হিজ লোনটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেহেতু ওয়াজ হবে, হিজ লোন ওয়াজ। এবারে ভার্বের 3 নম্বর রূপ, তার মানে এই রূপটা নেব, হিজ লোন ওয়াজ স্যাংশনড SANCTIONED হিজ লোন ওয়াজ স্যাংশনড। তারপর আছে বাই, তো বাই হবে, এখানে ছিল আমি মানে আই ছিল, তাহলে এখানে বাই মি হয়ে যাবে। এটা হচ্ছে প্যাসিভ। এবারে বাংলাটা কী হবে দেখো, বাংলাটা হবে তার লোন মঞ্জুর করা হয়েছিল, তার লোন মঞ্জুর করা হয়েছিল তার লোন মঞ্জুর করা হয়েছিল আমার দ্বারা। এটা হচ্ছে বাংলাটা। আর ইংলিশটা হচ্ছে হিজ লোন ওয়াজ স্যাংশনড বাই মি। বাংলাটা হচ্ছে তার লোন মঞ্জুর করা হয়েছিল আমার দ্বারা। এটাকে যদি আমি প্রশ্ন করি কি তার লোন কি মঞ্জুর করা হয়েছিল আমার দ্বারা, তো আমাকে কি করতে হবে না এই ওয়াজটাকে তুলে আগে বসিয়ে দেবো। এখানে ওয়াজ আছে, ওয়াজ আগে আসবে, যদি ওয়্যার থাকে ওয়্যারটা আগে নিয়ে নেব, তাহলে প্রশ্নবাচক হয়ে যাবে। তো ওয়াজটা আগে নিই, তো ওয়াজ আগে এলো, এবারে এইটা যা আছে বসিয়ে দিচ্ছি। ওয়াজ হিজ লোন স্যাংশনড SANCTIONED ওয়াজ হিজ লোন স্যাংশনড বাই মি। এটা হচ্ছে প্রশ্নবাচক। এর বাংলাটা হবে এখানে তার লোন এইখানটা কী হবে, তাহলে প্রশ্নবাচক বাংলাটা হয়ে যাবে যে তার লোন কি মঞ্জুর করা হয়েছিল আমার দ্বারা দিয়ে প্রশ্নবাচক
আর যদি নাবাচক হয় তাহলে এইখানটা ওয়াজের পর এই জায়গাটা দেখো, এই জায়গাটা নট হবে, তার মানে ইংলিশ হবে হিজ লোন was not sanctioned, SANCTIONED, his loan was not sanctioned by me, full stop। বাংলাটা হবে যে তার লোন মঞ্জুর করা হয়নি, এখানে হয়েছিল আছে, দেখো যে তার লোন মঞ্জুর করা হয়েছিল, এ হয়েছিলটা হয়নি হবে, তার লোন মঞ্জুর করা হয়নি আমার দ্বারা, ঠিক আছে। আর একটা বাক্য দিচ্ছি, এটাকে ডিলিট। আর একটা বাক্য দিচ্ছি, ধরো সে এই কাগজটিকে ছিঁড়েছিল, সেই কাগজটিকে ছিঁড়েছিল, তো সবচেয়ে আগে সে হবে, আর ছিঁড়েছিল এইটুকু আগে হবে। ছেঁড়া ইংরাজিটা উপরে লিখে দিচ্ছি টিয়ার, টিয়ার মানে ছেঁড়া, উচ্চারণটা হবে টিয়ার, টয়কার 29 টয়কার র, টিয়ার ছেঁড়া। মধ্যেরটা হচ্ছে টোর, TORE, লাস্টেরটা হবে TORN, এটা হচ্ছে ভার্বের 3 নম্বর রূপ। তাহলে সে ছিঁড়েছিল আগে হবে হি, আর এই রূপটা নেব হি টোর দিস পেপার, বাংলাটা হচ্ছে যে সে এই কাগজটিকে ছিঁড়েছিল, এটা হচ্ছে অ্যাক্টিভ। এবারে প্যাসিভ হচ্ছে, তো দিস পেপারটা আগে চলে আসবে, তাহলে দিস পেপার, তা এটা অবজেক্ট হিসাবে এলো। তারপর দেখো ওয়াজ কিংবা ওয়ার আছে, তো দিস পেপার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ওয়াজ হবে, দিস পেপার ওয়াজ। তা ভার্বের 3 নম্বর রূপ, মানে এই কথাটা নেব টোন, দিস পেপার ওয়াজ টোন, TORN। তারপর আছে দেখো বাই, ওখানে ছিল সাবজেক্ট, তো এখানে হি ছিল, তাহলে হি হলে হিম হবে, এটা হচ্ছে প্যাসিভ। বাংলাটা হচ্ছে যে এই কাগজটিকে ছেঁড়া হয়েছিল আমার দ্বারা, তার দ্বারা, এই কাগজটিকে ছেঁড়া হয়েছিল তার দ্বারা। এবারে যদি তুমি এটা প্রশ্নবাচক করো যে এই কাগজটিকে কি ছেঁড়া হয়েছিল তার দ্বারা, তাহলে এখান থেকে ওয়াজটা আগে আসবে, বাকি যা আছে দেখে বসিয়ে দেবো। তার মানে হবে ওয়াজ দিস পেপার টোন, TORN বাই হিম দিয়ে কোশ্চেন মার্ক। বাংলাটা হবে যে কাগজটিকে কি ছেঁড়া হয়েছিল, বাংলাটা হবে এইভাবে যে এই কাগজটিকে, এইখানে খালি কি হবে, এইখানটা কি হবে, এই কাগজটিকে কি ছেঁড়া হয়েছিল আমার দ্বারা দিয়ে কোশ্চেন মার্ক। আর যদি তুমি নাবাচক করো তাহলে এই জায়গাটা ওয়াজের পর নট হবে, ইংলিশটা হবে দিস পেপার was not told, TORN by him, এখানে আমার দ্বারা না তার দ্বারা হবে, এই কাগজটাই কি ছেঁড়া হয়েছিল তার দ্বারা, আর দিস পেপার ওয়াজ নট টোন বাই হিম, বাংলাটা হবে যে এই কাগজটিকে ছেঁড়া হয়নি তার দ্বারা, ঠিক আছে। যখনই টেন্সে হবে, ধরো আমি বললাম আমি তাকে পড়িয়েছিলাম, তার মানে প্যাসিভটা হবে বাংলাটা যে তাকে পড়ানো হয়েছিল, এটা মনে রাখবে। সে ছবিটি এঁকেছিল যদি হয়, তাহলে প্যাসিভ হবে ছবিটিকে আঁকা হয়েছিল তার দ্বারা, ঠিক এইভাবে বাংলাটা করতে হবে। তো আশা করি তোমাদের এটা বুঝেছো, এবং যদি তোমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো, লাইক করো, কমেন্টস করো। নেক্সট ক্লাস আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ শেখাবো। থ্যাংক ইউ।